এই, তোর মালিক ডেভিড লোহানি কোথায়? তার আগে বলো তুমি কে? অত্যাচারী ত্রাস, ন্যায়ের বিপ্লবী সৈনিক বিপ্লব আমার নাম। ধন্যবাদ বিপ্লব। ডেভিড লোহানির লোকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই যে তা জেনে ক্ষমা চাইতে এসেছিস। এই, ক্ষমা চাইতে নয়, তোদের মতো তোদের বস ডেভিড লোহানিকেও শিক্ষা দিতে এসেছি। কি তোর এত বড় সাহস? বাঘের আস্তানায় ঢুকে বাঘকে শিকার করার হুমকি? শালা! এই! শুধু বাঘ কেন, প্রয়োজনে আমি সিংহকেও শিকার করি। ওই! কথাটা তোদের বস লোহানিকে জানিয়ে দিবি। এই! ভবিষ্যতে যদি হেনা অথবা হেনার মতো কোনো মা বোনের পিছু নিয়েছিস, তাহলে তোদের জান তো আমি ছিনিয়ে নেবই, সেই সাথে তোদের বস লোহানিকে আমি জিন্দা কবর দেব। বাস্টার্ড! তোদের এই অবস্থা কে করেছে? সেদিন রাতে হেনাকে যে আমাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছে, ওই শালা বিপ্লব আজ আবার হেনার পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেছে। ও কি একা এসেছিল? জি বস। ওই কুত্তার বাচ্চারা, নাম টাইগার, রাহু, কাম কি? বল কুত্তার বাচ্চারা কাম কি? তোদের মতো তিনজন শক্তিশালী সৈনিককে তুলাধুনা করে বিপ্লব আমাকে জিন্দা দাফন করার হুমকি দিয়ে গেল। আমার এত বড় সাম্রাজ্যে বিপ্লবী আওয়াজ দিয়ে গেল। কে এই বিপ্লব? কি তার পরিচয়? তোদেরকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। বিপ্লবের পরিচয় ও চেহারা আমি দেখতে চাই। ভাই সব, সমাজে যেভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসকারীদের উৎপাত বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে সমাজে শান্তি বলতে কিছুই থাকবে না। তাই চাঁদাবাজ সন্ত্রাসকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের প্রতিহত করার জন্য আমরা চাঁদাবাজ সন্ত্রাস প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করেছি। আজ থেকে এই এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না। যারা এলাকায় এসব করে আমরা তাদেরকে চিনি, তাই ওদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, তারা যদি আজ থেকে এলাকার অসহায় মানুষের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। বাঁচান, হেল্প মি প্লিজ, প্লিজ।
বান্দির বাচ্চা, 50 লাখ টাকার হিরোইন নিয়ে পালিয়েছিলি? আমাকে ক্ষমা করে দাও কিলার, আমাকে ক্ষমা করে দাও কিলার। ক্ষমা? নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেব, যাতে আর কোনো দিন বেমানি করে পালাতে না পারিস। হ্যালো, হ্যাঁ ভাইজান, ওই শুয়োরের বাচ্চাকে আমি পাংখা করে দিয়েছি। বন্ধু না শত্রু? শত্রু। পরিচয়? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব নৃত্যশিল্পী হেনার ওয়েলুইসার সেজে আমার লোকদের উপর দুবার আক্রমণ করেছে। রেড সান বার ভেঙে আমাকে মারার হুমকি দিয়েছে। কিলার বেঁচে থাকতে তার ভাইকে মারার শক্তি এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আর হবেও না ভাইজান। যে কণ্ঠনালী দিয়ে বিপ্লব তোমাকে মারার কথা উচ্চারণ করেছে, আমি তার কণ্ঠনালী চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। না কিলার, এই মুহূর্তে বিপ্লবকে মেরে ফেললে হেনার সাক্ষীতে আমরা আইনের জালে ফেসে যেতে পারি, কারণ হেনা সমস্ত ঘটনার সাক্ষী। তাহলে ওকে তোমার ফর্মুলা ফেলে দাও ভাইজান। সেই জন্যই তো তোকে দেখেছি। ওর জন্য আমি নতুন ফর্মুলার ফাইল তৈরি করেছি। কিভাবে? শোন, রিয়ালি ভাইজান, হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার ফর্মুলার কাছে হার মানতে। রিয়ালি এ ফর্মুলায় বিপ্লব বেঁচে থাকবে, কিন্তু বিপ্লবের বিপ্লবী শক্তি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। ভাইয়া, বাসায় কখন ফিরবে? কেন? তুমি ভুলে গেছো আজ 10 তারিখ, আমাকে দেখতে আসবে। কিন্তু বাবা তো তাদের নিষেধ করে দিয়েছে। কেন? তুই রাজি না তাই। কে? তোমাকে না আমি বলেছি এই বিয়েতে আমি রাজি। আমার যাকে পছন্দ তার বাবা মাই তো আমাকে দেখতে আসবে। সর্বনাশ, আমি তো তোর সম্মতির কথা বাবাকে বলতে একদম ভুলে গেছি। ভুলে গেছো? ভাই হয়ে বোনের সুখ চাও না? এতদিন যা বলেছো সব মিথ্যে। ঠিক আছে, বাসায় ফিরে দেখবে আমি নেই। আরে শোন শোন বয়, আরে আমি তো তোর সাথে দুষ্টুমি করলাম। বাবা তাদেরকে নিষেধ করেনি, তারা আসবে। সত্যি বলছো? সত্যি। ভাইয়া, তুমি যেখানে যাও সময় মতো চলে আসবে। আমি কিন্তু তোমাকে ছাড়া ওদের সামনে যাব না।